মরতেই হবে যখন শহীদি মরণ দিও আমাকে, মরতেই হবে যখন শহীদি মরণ দিও আমাকে। শাহাদাত জানি শুধুই জীবন, শাহাদাত জানি শুধুই জীবন, সে জীবন দিও আমাকে। মরতেই হবে যখন শহীদি মরণ দিও আমাকে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যিআতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. সকলেই মুহাব্বতের সাথে আমার সঙ্গে বলুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। صدقت يا رب العالمين. أو كما قال على النبي صلى الله عليه وسلم أول ما يحاسب به العبد يوم القيامة الصلاة إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. সকলেই মুহাব্বতের সাথে দরুদ ইব্রাহিম পড়ি বলি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা
إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله চাপাটাল যুব সমাজের উদ্যোগে তাফসিরুল কোরআন ও ওয়াজ মাহফিল। আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ মাহমুদুল হাসান, খতিব হাজীপাড়া জামে মসজিদ, পাকারমাতা, জয়পুরহাট। আমরা হজরতের জন্য দোয়া করি, আল্লাহুম্মা গফিরহু ওয়ারহামহু ওয়া আতাল্লাহু উমরাহ ওয়া বারাকাল্লাহু ফি হায়াতি। আজকের এই মাহফিলের ইন্তেজামি কমিটি, যে সমস্ত যুবক ভাইয়েরা উদ্যোগ নিয়ে আজকের এই মাহফিলটাকে আয়োজন করেছে, আমরা সে সমস্ত যুবক ভাইদের জন্য দোয়া করি, আল্লাহ যেন সেই সমস্ত যুবক ভাইদেরকে ইসলামের পথে কবুল করে, বলুন আমিন। এই গোটা চাপাডালের সকল যুবক ভাইদেরকে যেন আল্লাহ ইসলামের মুজাহিদ হিসাবে কবুল করে, বলুন আমিন। এই মাহফিলটাকে সম্পন্ন করার জন্য যে সমস্ত ভাই এবং বোনেরা অর্থ দিয়ে, শ্রম দিয়ে সাহায্য সহযোগিতা করেছে, আল্লাহ তাআলা সকলের দান এবং সাহায্য সহযোগিতাগুলোকে কবুল করুক, বলুন আমিন। মুআজ্জাজ হাজিরিন, আমরা সর্ব অবস্থায় সব সময়ের জন্য শুকরিয়া আদায় করব কার? বলেন তো কার করব? আপনারা কি সমস্যা হচ্ছে আপনাদের কারো? কথা জোরে বলেন। আমরা শুকরিয়া আদায় করব কার? সুখে দুঃখে, সচ্ছলতায় অসচ্ছলতা অবস্থায়, সর্ব অবস্থায় আমরা শুকরিয়া আদায় করব যিনি, তার কার? বলেন জোরে বলেন কার? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে জানিয়েছেন, আমার যদি কোনো বান্দা আমার দেওয়া নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় করে, তাহলে আমি আল্লাহ তার নিয়ামতকে বহুগুণে বাড়িয়ে দেই, বলুন সুবহানাল্লাহ। আর যে সমস্ত বান্দা এবং বান্দিরা আমার নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় করে না, আমি আল্লাহ তাদের কাছ থেকে যা নিয়ামত দিয়েছি সব নিয়ামতগুলো ছিনিয়ে নেই, বলুন নাউজুবিল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করা দরকার আছে না নাই? আছে। মুআজ্জাজ হাজিরিন, আপনাদের সামনে কোরআনুল কারীম থেকে আমি ছোট্ট একটি সূরা তেলাওয়াত করেছি। সংক্ষিপ্ত সময়ে একটি সূরার উপর আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। যে সূরাটি তেলাওয়াত করেছি, এই সূরাটি কোরআনুল কারীমের 103 নম্বর সূরা। কত নাম্বার? 103 নম্বর সূরা। এই সূরার আয়াত সংখ্যা মাত্র 3টি। কয়টি? মাত্র 3টি। এই সূরাটির নাম হচ্ছে সূরাতুল আসর। সূরাতুল আসর। এই সূরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন 4টি গুণের বৈশিষ্ট্য তুলে ধরেছেন। ইমাম শাফি রহমতুল্লাহি আলাইহি বলেন, যদি কোনো বান্দা এই সূরা আসর নিয়ে গবেষণা করে, তার হেদায়েতের জন্য এই একটি সূরাই যথেষ্ট, বলুন সুবহানাল্লাহ। একটি সূরাই তার জন্য কি যথেষ্ট। এই সূরার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলেছেন, চলুন আমরা সূরাটি তেলাওয়াত করি এবং ধীরে ধীরে আমরা পয়েন্ট আকারে ব্যাখ্যা করব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার মধ্যে প্রথম আয়াত ওয়াল আসর, সকলে বলুন ওয়াল আসর। আসর শব্দের অর্থ হচ্ছে সময়। কি? সময়। আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আয়াতে বলেছেন যে ওয়াল আসর, সময়ের কসম। কিসের কসম? সময়ের কসম। আল্লাহ রাব্বুল আলামিন যে সময়ের কসম করেছেন, প্রত্যেকটা মানুষের জন্য সময় তাহলে কতটা গুরুত্বপূর্ণ? কম না বেশি? মানুষের জন্য সময়ের গুরুত্ব কম না বেশি? বেশি। সময় যদি থাকে তাহলে আপনি দুনিয়াতে থাকতে পারবেন, আর সময় যদি না থাকে আপনি দুনিয়াতে কি থাকতে পারবেন? পারবেন না। মুআজ্জাজ হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়াল আসর, সময়ের কসম, পৃথিবীর সকল মানুষ ক্ষতিগ্রস্ত। পৃথিবীর সকল মানুষ ক্ষতিগ্রস্ত। ইন্নাল ইনসানা লাফি খুসর। দ্বিতীয় আয়াতে আল্লাহ বলছেন যে পৃথিবীর সকল মানুষ কি ক্ষতিগ্রস্ত, ক্ষতির মধ্যে আছে। শুধুমাত্র সেই সমস্ত মানুষ ব্যতীত যাদের মধ্যে এই 4টি গুণ থাকবে, তারা ব্যতীত পৃথিবীর সকল মানুষ ক্ষতিগ্রস্ত। কে বললেন? আল্লাহ।
এই 4টি গুণ কি কি আমাদের শোনা দরকার আছে না নাই? আজকে আমরা পরীক্ষা করব যে আমাদের মধ্যে এই 4টা গুণ আছে কি নাই। এই 4টি গুণ আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার মধ্যে বলেছেন, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবর। 1 নাম্বার গুণ হচ্ছে ঈমান, ইল্লাল্লাযীনা আমানু, 1 নাম্বার গুণ হচ্ছে ঈমান। 2 নাম্বার গুণ হচ্ছে ওয়া আমিলুস সলিহ, সৎ কাজ করার মতো গুণ থাকা লাগবে। ওয়া তাওয়াসাউ বিল হক, 3 নাম্বার হচ্ছে সৎ কাজের আদেশ এবং অসৎ কাজের নিষেধ করার মতো যোগ্যতা থাকা লাগবে। 4 নাম্বার ওয়া তাওয়াসাউ বিস সবর, দুঃখে সুখে সর্ব অবস্থায় ধৈর্য ধারণ করার মতো সক্ষমতা থাকা লাগবে। কয়টা? 4টা। এই 4টা গুণ যাদের মধ্যে থাকবে, আল্লাহ বলছে তারা ব্যতীত পৃথিবীর সকল মানুষ কি ক্ষতিগ্রস্ত। আল্লাহ সময়ের কসম খেয়ে বলেছেন। আল্লাহর কসমটা কি যেন তেন কোনো কসম? কথা বলেন, আপনার আর আমার মতো কসম। সত্য বললেও বলি আল্লাহর কসম, মিথ্যা বললেও বলি কসম। আপনার আর আমার মতো কি আল্লাহর কসম এক হবে? এক হবে। তাহলে 1 নম্বর গুণ কি? ঈমান। চলুন আমরা ঈমান সম্পর্কে কিছু আলোচনা করি। ঈমান শব্দের অর্থ হচ্ছে বিশ্বাস করা। আল্লাহর পক্ষ থেকে রসুলের উপর যে ওহী নাজিল হয়েছে, যে কোরআন নামক গ্রন্থের মাধ্যমে যে ওহী নাজিল হয়েছে, এই সব কিছু বিষয়ে অন্তর দিয়ে মুখে সব কিছু দিয়ে বিশ্বাস করার নামই হচ্ছে ঈমান। সব কিছুর নাম বিশ্বাস করার নাম কি? ঈমান। ঈমানের স্তম্ভ খুঁটি 6টি। কয়টি? ঈমানের স্তম্ভ খুঁটি। খুঁটি ছাড়া কি এই সাইমানা থাকতে পারবে? বলেন। ঈমান থাকতে গেলে ঈমানের 6টা খুঁটি আছে, যে খুঁটিগুলো খুবই মজবুত আকারে হতে হবে। 1 নাম্বার আমানতু বিল্লাহ, খুঁটি নাম্বার 1 আমানতু বিল্লাহ, এক আল্লাহর প্রতি বিশ্বাস। আল্লাহ কয়জন বলেন তো? এতে কোনো সন্দেহ আছে? 1 নাম্বার বিশ্বাস হচ্ছে আল্লাহর প্রতি বিশ্বাস। 2 নাম্বার হচ্ছে ফেরেশতাদের প্রতি বিশ্বাস, ওয়া মালাইকাতিহি। 3 নাম্বার হচ্ছে ওয়া কুতুবিহি, আল্লাহর পক্ষ থেকে আসমানি যতগুলো কিতাব পৃথিবীতে এসেছে সবগুলো আল্লাহর পক্ষ থেকে এসেছে, এটাকে বিশ্বাস করা। এটাকে কি করা? বিশ্বাস করা। ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি, আদম আলাইহিস সালাম থেকে নিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত নবী রসুল পৃথিবীতে এসেছে সবগুলো আল্লাহর পাঠানো বান্দা এবং রসুল। এটা কি করা? বিশ্বাস করা। ওয়াল ইয়াউমিল আখির, পরকাল জিন্দেগির প্রতি বিশ্বাস করা। ওয়াল কদরি খাইরিহি, নিজের তাকদীরের প্রতি বিশ্বাস। এই 6টা খুঁটির মধ্যে যদি আপনার কোনো রকমের সন্দেহ থাকে, তাহলে আপনার মধ্যে ঈমানের ঝামেলা আছে। আর এই 6টা খুঁটির মধ্যে যদি প্রত্যেকটা খুঁটি আপনার শক্তিশালী হয়, তাহলে আপনার ঈমান হবে মজবুত। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, ঈমানের শাখা প্রশাখা 70-এরও বেশি। 70-এরও বেশি। প্রত্যেকটা যুগে যুগে আল্লাহ রাব্বুল আলামিন কোনো না কোনো ব্যক্তির থেকে ঈমানের পরীক্ষা নিয়েছেন। হয়তোবা কোনো মহিলার থেকে আল্লাহ ঈমানের পরীক্ষা নিয়েছেন, নাহলে কোনো পুরুষের থেকে আল্লাহ ঈমানের পরীক্ষা নিয়েছেন। একজন ঈমানের পরীক্ষা নিয়েছেন এইরকম একজন মহিয়সী নারী হচ্ছে হযরতে আসিয়া। নাম শুনছেন না? ফেরাউনের বউ, ফেরাউনের স্ত্রীর নাম কি? আসিয়া। আজ থেকে হাজার হাজার বছর আগে এই পৃথিবীতে আল্লাহর একজন দুশমন ছিল, শত্রু ছিল, যার নাম হচ্ছে রমসিস সানি, অর্থাৎ মিশরের 2য় শাসক, যার নাম হচ্ছে ফেরাউন। এ নিজেকে কি বলেছিল? আল্লাহ বলে ঘোষণা দিয়েছিল রাজ্যের মধ্যে। ফেরাউন তার রাজ্যের মধ্যে নিজেকে আল্লাহ বলে কি দিয়েছিল? ঘোষণা দিয়েছিল, রব বলে ঘোষণা দিয়েছিল। যারা তাকে রব বলে মেনে নিয়েছে তাদেরকে সে ছেড়ে দিয়েছে, আর যারা তাকে রব বলে মানে নাই তাকে তারা হত্যা করে ফেলছে। তার ঘরের মধ্যেই আল্লাহ রাব্বুল আলামিনের একজন মহিয়সী নারী, প্রকৃত বান্দি ছিল, যার নাম ছিল হযরতে আসিয়া। ফেরাউন যখন তার রাজ্যের মধ্যে ঘোষণা দিল, আমার রাজ্যের মধ্যে আমি হচ্ছি রব,
আমাকে বাদ দিয়ে যদি তোমরা অন্য কোনো রবের প্রতি বিশ্বাস করো তাহলে তোমাদেরকে হত্যা করা হবে। ফেরাউন তার রাজ্যের মধ্যে ঘোষণা দিয়ে দিল, আমি সবকিছুর মালিক। সবাই এগুলো বিশ্বাস করেছে, সবাই ফেরাউনকে রব বলে মেনে নিয়েছে, কিন্তু তার ঘরের মধ্যে তার স্ত্রী তাকে রব বলে মানতে পারে নাই। ফেরাউনের বউ এবং ফেরাউনের অর্থমন্ত্রীর বউ, এই দুইজন মহিলা ফেরাউনকে বাদ দিয়ে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রতি ঈমান এনেছিল, আল্লাহর প্রতি ঈমান এনেছিল। এই সংবাদটা যখন ফেরাউনের কানে চলে গেল, ফেরাউন জানতে পারলো তার ঘরের স্ত্রী তার প্রতি ঈমান আনে নাই, তার ঘরের স্ত্রী তাকে রব বলে মানে না, এবং তার অর্থমন্ত্রীর বউ তাকে রব বলে মানে না। এই খবরটা যখন ফেরাউনের কানে চলে গেল, ফেরাউন এবং সৈন্য দিয়ে তাদের দুইজনকে ডেকে পাঠালো। ফেরাউন বলল, ডাকো ডাকো আমার স্ত্রী আসিয়াকে ডাকো, এবং অর্থমন্ত্রীর বউ তাকেও তোমরা আমার সামনে এনে হাজির করো। ফেরাউন যখন এই নির্দেশনা দিল, এই নির্দেশনা পাওয়া মাত্রই তার সৈন্যরা তার স্ত্রী আসিয়া এবং অর্থমন্ত্রীর বউ এই দুইজন মহিলাকে তার সামনে হাজির করলো। এবার ফেরাউন অর্থমন্ত্রীর বউকে ডাক দিয়ে বলল, আমি তো মনে করেছিলাম তুমি অনেক ভালো একজন মহিলা, কিন্তু তুমি ভিতরে ভিতরে যে এত বড় নাফরমানি করেছো এটা তো আমি জানতাম না, তুমি নাকি আমাকে রব বলে মানো না। অর্থমন্ত্রী বলল, না না, আমি কেন আপনাকে রব বলে মানবো, আমার রব যিনি তিনি কে? আল্লাহ। আমি এক এবং অদ্বিতীয় আল্লাহকে রব বলে মানি, তোমাকে তো আমি রব বলে মানতে পারবো না। এবার ফেরাউনের মাথায় গেল গরম হয়ে। অর্থমন্ত্রীর বইয়ের কোলে ছিল একটা শিশু সন্তান, দুধের একটা সন্তান ছিল। কোনোভাবে যখন অর্থমন্ত্রী বউকে রাজি করাতে পারলো না, এবার ফেরাউন তার সৈন্যদেরকে ডাক দিয়ে বলল, একটা কড়াই নিয়ে আসো, একটা চোখা খনন করো, একটা কড়াই আনো, চোখার উপরে কড়াই দিয়ে সেখানে তোমরা তেল গরম করো। খুব মনোযোগ সহকারে শুনেন। একটা চোখা খোরানোর পর সেই চোখার উপরে যখন একটা কড়াই দেওয়া হলো, সেই কড়াইয়ের ভিতরে তেল দিয়ে যখন টকবক 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 করে যখন জাল দেওয়া হচ্ছে, তেলটাকে গরম করা হচ্ছে, এইদিকে তেল গরম হচ্ছে আর এইদিকে ফেরাউন অর্থমন্ত্রীর বউকে বলতেছে, ও অর্থমন্ত্রী বউ, তোমাকে শেষবারের মতো সুযোগ দিচ্ছি, তুমি আল্লাহকে বাদ দিয়ে আমার পায়ের কাছে মাথা নত করে আমার প্রতি ঈমান আনো। এবার অর্থমন্ত্রী বউ বলল, না না, জীবন থাকা সত্ত্বেও কখনো আমি তোমার পায়ের নিচে মাথা নত করব না। ফেরাউনের মাথায় গেল গরম হয়ে। এবার ফেরাউন তার কোল থেকে তার দুধের বাচ্চাটাকে নিয়ে কড়াইয়ের মধ্যে ছেড়ে দিয়েছে, গরম তেলের মধ্যে ছেড়ে দিয়েছে। গরম তেলের মধ্যে ছেড়ে দেওয়া মাত্রই শিশু সন্তানটা একদম কাবাব মে হাড্ডি হয়ে একদিকে হাড্ডি চলে গেছে, একদিকে মাংস চলে গেছে। এই নিজের সন্তানকে নিজের সামনে মৃত্যু দেখে অর্থমন্ত্রী বই ঈমান আর আল্লাহ বৃদ্ধি করে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। এবার অর্থমন্ত্রী বউকে ফেরাউন আবার জিজ্ঞেস করলো, শেষবারের মতো বলছি, বলো, তুমি যদি আমাকে রব বলে মানো তাহলে আমি তোমাকে এই মৃত্যু থেকে রেহাই দেব। এবার অর্থমন্ত্রী বউ বললেন, না না, একবার যেই রবের প্রতি ঈমান এনেছি, দুনিয়ার কোনো শক্তি আমাকে সেই রবের কাছ থেকে সরাতে পারবে না। এবার ফেরাউন তার মাথা গরম হয়ে গিয়েছে, অর্থমন্ত্রী বউকে তেলের মধ্যে ছেড়ে দিয়েছে, সেও সেখানে শহীদ হয়ে গিয়েছে। এবার তার নিজের স্ত্রী আসিয়াকে ডাক দিয়ে বলতেছে, ও আমার সহধর্মিনী, তোমার সাথে আমার অনেক মধুর সম্পর্ক, তুমি যদি আমাকে প্রকৃতপক্ষে ভালোবাসো তাহলে আল্লাহকে বাদ দিয়ে আমার প্রতি ঈমান আনো। এবার ফেরাউনের বউ আসিয়া বলল, না না, কোনোভাবে সম্ভব নয়, যে রবের প্রতি একবার ঈমান এনেছি, জীবন থাকা সত্ত্বেও সেই রবের প্রতি আমার বিশ্বাস একটু কমবে না। ফেরাউন এবার বলল, তুমি যতই আমার স্ত্রী হও, আমি তোমাকে লাঞ্ছিত, অপমানিত, অপদস্থ করব। ফেরাউন করেছে এরপর তার স্ত্রীর গায়ে, আসিয়ার গায়ে যতগুলো কাপড় ছিল সবগুলো কাপড়গুলো টেনে টেনে খুলে ফেলছে, উলঙ্গ করে ফেলছে, বলুন নাউজুবিল্লাহ। এবার আসিয়াকে তার শরীর থেকে সবগুলো কাপড় খুলে ফেলা হলো। আসিয়ার পায়ে পেরেক মারা হলো, হাতে পেরেক মারা হলো, হাজার হাজার মানুষের সামনে তাকে অপমান অপদস্থ করা হচ্ছে। এবার আসিয়া, তারপরেও তাকে বলা হচ্ছে, তুমি যদি ঈমান আনো আমার প্রতি তাহলে তোমাকে ছেড়ে দেওয়া হবে।
তুমি যদি আল্লাহকে বাদ দিয়ে আমার প্রতি যদি ঈমান আনো তাহলে তোমাকে ছেড়ে দেওয়া হবে। আসিয়াকে যখন উলঙ্গ করা হলো, তার হাতে পায়ে সব জায়গায় যখন পেরেক মারা হলো, যেই জায়গাতে পেরেক মারে সেই জায়গাতেই রক্ত ফিনকে পড়ে। এবার আসিয়া কষ্টের পর কষ্ট, আযাবের পর আযাব যখন আসিয়ার সঙ্গে ফেরাউন দেওয়া শুরু করে দিল, ফেরাউন যখন আসিয়াকে কষ্টের পর কষ্ট দিতে শুরু করলো, ফেরাউন যখন আসিয়াকে দুঃখের পর দুঃখ, আযাবের পর যখন আযাব দিতে শুরু করলো, এবার আসিয়া সহ্য করতে না পেরে আল্লাহকে ডাক দিয়ে বলল, মালিক, তোমার প্রতি ঈমান আনার কারণে আমাকে আজকে এভাবে লাঞ্ছিত করেছে, তোমার প্রতি ঈমান আনার কারণে আজকে আমার হাতে পায়ে পেরেক মারা হয়েছে, রব্বুল আলামিন তোমার প্রতি ঈমান আনার কারণে আজকে আমার উপর নিষ্ঠুরভাবে নির্যাতন করা হচ্ছে, রব্বুল আলামিন তোমার পাশে আমার একটা, তোমার জান্নাতের মধ্যে আমার একটা ঘর তৈরি করে দাও। এই আসিয়ার ঘটনা রব্বুল আলামিন কোরআনে নোট করে জানিয়ে দিয়েছেন, ইয ক্বালাত রব্বি বিনি লি ইনদাকা বাইতান ফিল জান্নাতি ওয়া নাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি ওয়া নাজ্জিনি মিনাল কওমিয যালিমিন। বলুন আল্লাহু আকবার। আসিয়া আল্লাহকে ডাক দিয়ে বলল, মালিক, আমি তোমার উপর ঈমান আনার কারণে আমার প্রতি অনেক নির্যাতন জুলুম করা হচ্ছে, আল্লাহ আমাকে তুমি ফেরাউনের হাত থেকে রক্ষা করো, এই জালিম শাসকের হাত থেকে তুমি আমাকে রক্ষা করো। এবার আল্লাহ আসিয়ার এই দোয়া কবুল করে জিবরাইল আমিনকে ডাক দিয়ে বলল, জিবরাইল, তাড়াতাড়ি যা যা যা, আমার জান্নাতটা আসিয়ার সামনে তুলে ধর, আমার আসিয়া আমার জান্নাত দেখতে দেখতে আমার কাছে চলে আসবে। বলুন সুবহানাল্লাহ। এভাবে এরপরে ফেরাউন আসিয়াকে গরম তেলের মধ্যে ফেলে দিয়েছে, আসিয়াও শহীদ হয়ে গিয়েছে। ঈমানের পরীক্ষা দিয়েছিলেন হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, ঈমানের পরীক্ষা দিয়েছিলেন হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমাদের প্রত্যেককেই মরতে হবে, আমাদের মৃত্যু যেন শাহাদাতের মৃত্যু হয়, এইরকম আমাদের অন্তরের মধ্যে তামান্না থাকা দরকার, আছে না নাই? বলুন, আছে না নাই? মৃত্যু তো আমাদের একদিন হবে নাকি? এই যে কিছুদিন আগে আমাদের বাংলাদেশের একজন বীর পুরুষ হাদি, তাকে গুলি করে হত্যা করা হয়েছে, তাকে শহীদ হয়ে গিয়েছে। আমাদের সকল মুসলমানদের অন্তরের মধ্যে শহীদ হওয়ার তামান্না থাকা দরকার, আছে না নাই? মরতে হবে যখন শহীদি মরণ দিও আমাকে, মরতেই হবে যখন শহীদি মরণ দিও আমাকে, শাহাদাত জানি শুধুই জীবন, শাহাদাত জানি শুধুই জীবন, সে জীবন দিও আমাকে, মরতেই হবে যখন শহীদি মরণ দিও আমাকে। মরণেও সুখ আমি পাবো জানি শাহাদাতে, হিসাব নিকেশ হতে ত্রাণ আছে জানি শাহাদাতে, মরণেও সুখ আমি পাবো জানি শাহাদাতে, হিসাব নিকেশ হতে ত্রাণ আছে জানি শাহাদাতে। তাই মিনতি তোমার কাছে, হাজার শাহাদাত দিও আমাকে, মরতেই হবে যখন শহীদি মরণ দিও আমাকে, মরতেই হবে যখন শহীদি মরণ দিও আমাকে। বলুন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে শহীদের কাতারে দাঁড় করায়, বলুন আমিন। তাহলে এক নাম্বার গুণ হলো, চারটি গুণের মধ্যে এক নাম্বার গুণ হচ্ছে কি বলেন তো? মনে আছে? এক নাম্বার গুণ থাকা দরকার কি? ঈমান। দ্বিতীয় নাম্বার গুণ আমিলুস সালিহ,
আমিলুস সালিহ বলতে কি বোঝায়? আমিলুস সালিহ বলতে নামাজ, রোজা, হজ, যাকাত, দান, সদকা, বাবা মার সাথে সদাচরণ, মানুষের সাথে সদাচরণ, এই যে ভালো কাজগুলো আছে ইসলামের মধ্যে, এই ভালো কাজগুলোকে বলা হয় কি? আমিলুস সালিহ। যতগুলো আমিলুস সালিহ আছে তার মধ্যে সবচাইতে আল্লাহর কাছে পছন্দনীয় আমিলুস সালিহ হচ্ছে নামাজ। যতগুলো ইবাদত আছে সবচাইতে আল্লাহর কাছে পছন্দের ইবাদত হচ্ছে নামাজ। এতে কোনো সন্দেহ আছে? না। যদি কোনো মানুষ আল্লাহর সবচাইতে কাছে যেতে চায়, যদি কোনো মানুষ, কোনো বান্দা এবং বান্দি যদি আল্লাহর সবচাইতে নিকটবর্তী যেতে চায়, আল্লাহর সবচাইতে কাছে যদি যেতে চায়, আল্লাহ কোরআনে জানিয়ে দিয়েছেন উসজুদু ওয়াকতারিব, তোমরা সিজদা করো আর আমি আল্লাহর কাছে তোমরা সকলেই চলে আসো। সুবহানাল্লাহ বলে। তাহলে আল্লাহর কাছে যাওয়ার জন্য সবচাইতে বড় অস্ত্রের নামই হচ্ছে কি? সিজদা। কি? উসজুদু ওয়াকতারিব, তোমরা সিজদা করো আর আল্লাহর কাছে চলে আসো। সুবহানাল্লাহ। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদ, যখন কোন বান্দা আল্লাহর কাছে সেজদা করে, সেজদা করা মাত্রই আল্লাহ আর বান্দার মধ্যে কোনো রকমের হিজাব থাকে না। সুবহানাল্লাহ বলেন। বান্দা যখন সেজদা দেয়, বান্দা সেজদা দেওয়ার মাত্রই আল্লাহ আর বান্দার মধ্যে কোনো রকম পর্দা থাকে না। বান্দা তুমি যা চাবা আল্লাহ তাকে তোমাকে সাথে সাথে আল্লাহ দিয়ে দিবে। তুমি অসুস্থ, আল্লাহর কাছে সেবা চাও, তোমাকে সুস্থতা দিয়ে দিবে। সেজদায় গিয়ে তুমি ঋণগ্রস্তের মধ্যে পড়ে গেছো, আল্লাহর কাছে বলো রব্বুল আলামিন আমি ঋণগ্রস্তের মধ্যে পড়ে আছি, আল্লাহ দিয়ে দিবে। সেজদা দিয়ে আল্লাহর কাছে মুসলমান যা চাবে আল্লাহ রব্বুল আলামিন তাকে সেইটাই দিয়ে দিবে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর কাছে নামাজ অত্যন্ত পছন্দের একটা ইবাদত। এই নামাজ যারা পড়বে রব্বুল আলামিন তাদেরকে 5টা পুরস্কার দিবেন। কয়টা? 5টা পুরস্কার। যারা প্রকৃতপক্ষে আল্লাহকে খুশি করার জন্য যদি কেউ নামাজ আদায় করে রব্বুল আলামিন তাদেরকে 5টা পুরস্কার দিবেন। পুরস্কার নাম্বার 1 হচ্ছে দুনিয়াতে সব রকমের রিজিকের পেরেশান আল্লাহ দূর করে দিবেন। সব রকমের রিজিকের পেরেশান আল্লাহ কি করে দিবেন? দূর করে দিবেন। দ্বিতীয় নাম্বার পুরস্কার, আল্লাহ রাব্বুল আলামিন কবরের আযাবকে তার জন্য মাফ করে দিবেন। সুবহানাল্লাহ বলেন। কবরের আযাব কি করে দিবেন? মাফ করে দিবেন। তৃতীয় নাম্বার, কিয়ামতের ময়দানে রব্বুল আলামিন তার আমলনামা দিবেন ডান হাতে। কোন হাতে? যাদের আমলনামা ডান হাতে থাকবে তারা জান্নাতি না জাহান্নামী? জোরে বলেন। জান্নাতি। চতুর্থ নাম্বার, রব্বুল আলামিন তাকে পুলসিরাত অতি দ্রুত পার করিয়ে দিবেন। পঞ্চম নাম্বার, বিনা হিসাবে আল্লাহ তাকে জান্নাতে দিয়ে দিবেন। যারা 5 ওয়াক্ত নামাজ পড়বে তাদের আরো বড় পুরস্কার আল্লাহ কোরআনে জানিয়ে দিয়েছেন। যারা আল্লাহকে খুশি করার জন্য নামাজ আদায় করবে তাদেরকে দুনিয়াতে আল্লাহ তাদেরকে জান্নাতের অধিকারত্ব দিয়ে দিবেন, জান্নাতের মালিক বানিয়ে দিবেন। সুবহানাল্লাহ বলেন। যারা আল্লাহকে খুশি করার জন্য নামাজ পড়বে দুনিয়াতে আল্লাহ তাদেরকে জান্নাতের মালিক বানিয়ে দিবেন। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ এটা জানিয়ে দিয়েছেন। আল্লাহ বললেন ওয়াল্লাযীনা হুম আলা সালাতিহিম ইউহাফিযুন উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসি হুম ফিহা খালিদুন। বলুন আল্লাহু আকবার। রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে জানিয়েছেন আল্লাযীনা হুম আলা সালাতিহিম ইউহাফিযুন, যারা নিজেদের নামাজের প্রতি যত্নবান হবে, নিজেদের নামাজের রুকু সেজদা যা আছে সবকিছু আল্লাহকে খুশি করার জন্য দিবে। উলাইকা হুম, তাদেরকে অধিকারত্ব দিয়ে দিবেন। কিসের অধিকারত্ব আল্লাহ দিবেন? আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস, আল্লাহ তাদেরকে দুনিয়াতে জান্নাতুল ফিরদাউসের মালিক বানিয়ে দিবেন। শুধু তাই নয়, হুম ফিহা খালিদুন, ওই জান্নাতে একবার প্রবেশ করলে কোনো মানুষ, কোনো ফেরেশতা কেউ তাকে জান্নাত থেকে বের করে দেবে না। সুবহানাল্লাহ বলেন। বিশ্বাস হয়? নামাজ পড়লে যে আল্লাহ এই পুরস্কারগুলো দিবেন আপনাদের বিশ্বাস হয়? এই নামাজ যদি কেউ নামাজ পড়ার মতো নামাজ পড়ে,
তাহলে দুনিয়ার সব খারাপ কাজগুলো তার নামাজি তার কাছ থেকে মুক্ত করে দিবেন। যদি কেউ প্রকৃতপক্ষে নামাজ পড়ে আল্লাহকে খুশি করার জন্য, তাহলে দুনিয়ার সব খারাপ কাজগুলো তার নামাজি তাকে করার জন্য বাধা দিবেন, করতে দিবেন না। আল্লাহ রাব্বুল আলামিন এটাও কোরআনে জানিয়ে দিয়েছেন। রব্বুল আলামিন বলেন, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়া আকিমিস সালাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। রব্বুল আলামিন জানিয়েছেন, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব, হে রাসূল আমি আপনার উপর যে কিতাব নাজিল করেছি এই কিতাবগুলো মানুষদেরকে পড়ে পড়ে শোনান। এবং আকিমিস সালাহ, আপনি নিজে সালাত কায়েম করুন। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নামাজ মানুষকে ফাহিশা খারাপ কাজ থেকে হেফাজত করে। তাহলে সমাজের মধ্যে এমন নামাজি আছে নামাজও পড়ে সুদ খায়, নাই? সমাজের মধ্যে এমন নামাজি আছে নামাজ পড়ে মিথ্যা কথা বলে, নাই? সমাজের মধ্যে এমন নামাজি আছে নামাজও পড়ে মানুষের আল কাটে, নাই? সমাজের মধ্যে এমন নামাজি আছে দাড়িওয়ালা আছে নামাজও পড়ায় কিন্তু জেনার কাজে লিপ্ত আছে, নাই? নাই? তাহলে আল্লাহ এই জায়গায় বললো ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, যদি কেউ নামাজ পড়ার মতো নামাজ পড়ে তাহলে তার নামাজই তাকে সব খারাপ কাজ থেকে হেফাজত করবে। তাহলে যেই সমস্ত নামাজিরা নামাজও পড়ে সুদও খায়, নামাজই পড়ে জেনাও করে, নামাজও পড়ে মিথ্যা বলে, তাহলে তাদের নামাজ আল্লাহর কাছে কবুল হয় কি হয় না বলেন? আল্লাহ তো এই জাত গ্যারান্টি দিছে, যারা নামাজ পড়বে তাদের নামাজে তাদেরকে খারাপ কাজ থেকে মুক্ত করবে। তারা নামাজে পড়ে খারাপ কাজও করে, তাহলে তাদের নামাজ আল্লাহর কাছে যায়? আপনি নিজেই নিজেকে প্রশ্ন করেন, আপনার নামাজ কি অবস্থা, ভালো না খারাপ অবস্থা আছে বলেন? নিজে নিজেকে প্রশ্ন করেন, তাহলে আপনার উত্তর পেয়ে যাবেন। এরপরে রব্বুল আলামিন যে সমস্ত মানুষ নামাজ পড়বে না, যে সমস্ত মানুষ ইচ্ছাকৃতভাবে নামাজকে পরিত্যাগ করবে, নামাজকে বাদ দিয়ে দিবে, দুনিয়ার কাজে ব্যস্ত হয়ে নামাজকে পরিত্রাণ করবে, বাদ দিয়ে দিবে, আছে না এমন মানুষ? সব কাজ করতে রাজি আছে কিন্তু নামাজ পড়তে রাজি নাই, আছে না? দুনিয়ার সব কাজ করব, দান সদকা করব, হজ করব, যাকাত দিব, সব করব, কিন্তু ফজরের আজান দিলে ঘুম ভাঙবে না, নাই? অথচ কিয়ামতের ময়দানে আল্লাহ মানুষকে সর্বপ্রথম যেই কথাটা জিজ্ঞেস করবেন সেটা রাসূল জানিয়েছেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ, কিয়ামতের দিন সর্বপ্রথম মানুষকে আল্লাহ তাআলা যেটা জিজ্ঞাসা করবেন সেটা হচ্ছে নামাজের কথা। বান্দা তুমি কি নামাজ পড়েছো দুনিয়াতে? সে যদি বলে হ্যাঁ আল্লাহ আমি নামাজ পড়েছি, তাহলে যত দান সদকা আছে সবগুলো আল্লাহর কাছে কবুল হবে। রোজা রেখেছে, হজ করেছে, যাকাত দিয়েছে, সব আমিলুস সলিহ আল্লাহর কাছে কবুল হবে। আর যদি নামাজের উত্তরটা না হয়, সে দুনিয়াতে যত দান সদকা করুক, যা কিছু করুক, সব কিছু অগ্রাহ্য হয়ে যাবে, একটা আল্লাহর কাছে গ্রহণযোগ্যতা পাবে না, একটাও গ্রহণযোগ্যতা পাবে না। আল্লাহর কাছে যদি নামাজ গুরুত্বপূর্ণ না হতো তাহলে আল্লাহ এতবার কেন পড়ার তাগিদ দিলেন? অবশ্যই গুরুত্বপূর্ণ বিধায় আল্লাহ তাগিদ দিয়েছেন। শুধু কি তাই যারা নামাজ পড়বে না তাদের কি আল্লাহ জামায় আদর করবে? হ্যাঁ, যারা নামাজ পড়বে না তাদের কি আল্লাহ কি জামায় আদর করবে মনে হয়? যারা নামাজ পড়বে না তাদেরও শাস্তি আছে। যারা অহেতুক বিনা কারণে নামাজকে পরিত্যাগ করবে, পড়বে না, অলসতার কারণে হোক, অলসতার কারণে হোক, যেই কারণেই হোক, যারা নামাজ পড়বে না তাদেরকেও আল্লাহ শাস্তি দিবেন। তাদের এক নাম্বার শাস্তি হচ্ছে দুনিয়াতে তাদের বিপদ আপদ দিয়ে তাদের জীবনটাকে আল্লাহ ধ্বংস করে দিবে। সে সুস্থ আছে, তার বউ অসুস্থ, সে সুস্থ আছে, তার সন্তান অসুস্থ, ঋণে জর্জরিত, দুনিয়ার সমস্ত বিপদ আপদ আল্লাহ তার কাঁধে চাপিয়ে দিবেন, এক নাম্বার। দ্বিতীয় নাম্বার, তার মৃত্যুর সময় অত্যন্ত ক্ষুধার্ত এবং পিপাসিত অবস্থায় তার মৃত্যুটা হবে। তৃতীয় নাম্বার, কবরের তাকে যখন রাখা হবে তাদের কবরের দুই পাশের মাটিটা তাকে কি দিবে? চাপ দিবে। এক পাশের হাড় আর এক পাশে নিয়ে যাবে, আর এক পাশের হাড় আর এক পাশে নিয়ে যাবে।
চতুর্থ নাম্বার, আল্লাহ রাব্বুল আলামিন তার কবরে আগুন লাগিয়ে দিবে। পঞ্চম নাম্বার, কবরের মধ্যে আল্লাহ একটা ভয়ঙ্কর সাপ নিযুক্ত করে দিবে, যে সাপ ফজর কাজা করার কারণে জহর পর্যন্ত সবল দিতেই থাকবে, জহর কাজা করার কারণে জহর থেকে নিয়ে আসর পর্যন্ত দংশন করতেই থাকবে, আসর কাজা করার কারণে আসর থেকে মাগরিব পর্যন্ত দংশন করতেই থাকবে, মাগরিব কাজা করার কারণে মাগরিব থেকে নিয়ে এশা পর্যন্ত দংশন করতেই থাকবে, এশা কাজা করার কারণে এশা থেকে ফজর পর্যন্ত তাকে দংশন করতেই থাকবে। শাস্তিটা কি নরমাল না সহজ? সহজ না কঠিন? কথা বলেন। তাহলে নামাজ আমাদের জীবনে দরকার আছে না নাই? এরপরে তৃতীয় নাম্বার, যেহেতু সময় খুবই সংক্ষিপ্ত, খুবই কম ভাবে আমি বলতেছি, অনেক লম্বা আলোচনা, এই জন্য প্রথমেই বলেছি সূরা আসরটাকে যে বুঝবে, সূরা আসর নিয়ে যারা গবেষণা করবে তাদের এই একটা সূরায় তাদের হেদায়েতের জন্য যথেষ্ট, একটা সূরা তার হেদায়েতের জন্য যথেষ্ট। এরবারে তৃতীয় নাম্বার যেটা গুণ থাকতে হবে, সৎ কাজের আদেশ এবং অসৎ কাজের নিষেধ। ওয়াতাওয়াসাউ বিল হাক্কি, সৎ কাজের আদেশ এবং অসৎ কাজের নিষেধ, এই যোগ্যতা আপনার মধ্যে থাকতে হবে। থাকা দরকার আছে না? নাকি পার্শ্বের দুইজন, আপনার বাড়ির পার্শ্বের দুই বাড়ি গন্ডগোল লাগছে, এখন মনে মনে চিন্তা করতেছেন ওরা যা করে করুক, আমার যাওয়ার প্রয়োজন নাই, ওরা যা করে করুক, আমার যাওয়ার কি কোনো প্রয়োজন নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, তোমাদের মধ্যে শ্রেষ্ঠতম দল তারাই, তোমাদের মধ্যে উত্তম দল তারাই। কারাই? আল্লাহ জানিয়েছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। তোমাদের মধ্যে তারাই শ্রেষ্ঠ দল যারা মানুষকে সত্যের দিকে আহ্বান করে এবং খারাপ কাজ থেকে বিরত থাকার জন্য উপদেশ দেয়। তোমাদের মধ্যে তারাই শ্রেষ্ঠ দল। এখন আপনি কোনো মানুষকে নামাজের জন্য গিয়েছেন, বললেন ভাই নামাজে আসেন, মসজিদে আসেন, এমনও ব্যক্তি সমাজে আছে, তোমরা তোমাদের নামাজ করো, আমাদের নামাজ লাগে না, নাই? তোমাদের কোরআনে নামাজ আছে, আমাদের নামাজ লাগবে না, আমাদের অমুক আমাদেরকে জাহান্নামে জান্নাতে নিয়ে যাবে, বলার লোক আছে না? নামাজ পড়ে কি হবে, রাখেন, আল্লাহ আমাদেরকে এমনি দিবে, নামাজ কই পাচ্ছেন? আজে বাজে বিভিন্ন প্রশ্ন করেন আমাদেরকে। অনেক লোক আছে অহেতুক প্রশ্ন করে, কে বলছে নামাজের কথা কোরআনে আছে, কে বলছে অমুকের কথা কোরআনে আছে, কে বলছে এইটা আছে সেইটা আছে, বলেন আমাদেরকে। যারা এই সমস্ত কথা বলে তাদের সাথে তর্ক করার জন্য আল্লাহ আমাদেরকে নির্দেশ দিয়েছেন। তো তোমরা যখন সৎ কাজের আদেশ অসৎ কাজের নিষেধ করতে যাবা, বিভিন্ন মানুষ বিভিন্ন রকমের কথাবার্তা তোমাদেরকে বলবে, তখন তোমরা কি করবে? তাদের সাথে তর্ক করবে না। এটা আল্লাহ কোরআনে জানিয়েছেন। আল্লাহ বললেন, ওয়া ইবাদুর রাহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালাম। তোমরা যখন সৎ কাজের আদেশ এবং অসৎ কাজের নিষেধ করতে যাবে, তোমাদেরকে বিভিন্ন মানুষ বিভিন্ন কথা বলবে, তোমরা কখনো অজ্ঞ এবং মূর্খদের সাথে কখনো তর্কে লিপ্ত হবে না। তোমাদেরকে যদি ইসলাম থেকে বিভিন্ন রকমের বিভ্রান্তকর কথা বলে, তোমরা বলবে ক্বালু সালাম, তোমরা তাদেরকে সালাম দিয়ে তাদের পাশ কেটে চলে যাবে। মূর্খদের সাথে তর্ক করার কোনো পথ আল্লাহ আমাদের জন্য রাখে নাই। তোমাদের উত্তম কথা হচ্ছে, তোমরা ইসলামের বাণী নিয়ে মানুষের কাছে যাবা, তারা যদি গ্রহণ করে বাস ভালো, যদি গ্রহণ না করে তাদের সাথে বিভিন্ন রকমের যুক্তি তর্ক এগুলো করার কোনো দরকার নাই। বলবা মানলে মানবে, না মানলে না মানবে, বাস এনাফ। কেউ কারো কবরে যাবে না। এরপরে চতুর্থ নাম্বার, সময় খুবই সংকীর্ণ। চতুর্থ নাম্বার, ওয়াতাওয়াসাউ বিল হাক্কি ওয়াতাওয়াসাউ বিস সাবর। চতুর্থ নাম্বার যে গুণ থাকা দরকার সেটা হচ্ছে ধৈর্য। এটা কি? ধৈর্য। এই ধৈর্য এবং গুরুত্বপূর্ণ একটা জিনিস। আদম আলাইহিস সালাম থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত নবী রাসূল পৃথিবীতে এসেছে, সকল নবী রাসূলদের ধৈর্যের পরীক্ষা নিয়েছেন যিনি, তিনি কে? আল্লাহ। আল্লাহ প্রত্যেকটা নবী রাসূলদের ধৈর্যের পরীক্ষা নিয়েছেন। ছোট্ট একটা ইতিহাস বলে শেষ করে দেই।
রসুলদের মধ্যে হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম শুনছেন না আপনারা? আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের আল্লাহ ধৈর্যের পরীক্ষা নিয়েছেন। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার অনেক সম্পদ ছিল দুনিয়াতে, অনেক সন্তান ছিল, অনেক ক্ষমতা ছিল, অনেক কিছু ছিল। হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন করলেন যে আমি তাকে ধৈর্যের পরীক্ষা নিব। এই ধৈর্যের পরীক্ষা নেওয়ার জন্য রব্বুল আলামিন তাকে পশু পাখি সহ যত অর্থ সম্পদ দিয়েছিল সব অর্থ সম্পদগুলো তার কাছ থেকে কেড়ে নিয়েছিল। দ্বিতীয় নাম্বার, তাকে যতগুলো সন্তান দিয়েছিল সবগুলো সন্তান তার কাছ থেকে কেড়ে নিয়েছিল। তৃতীয় নাম্বার, আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে ধৈর্যের পরীক্ষা নেওয়ার জন্য তাকে একটা রোগ দিয়েছিল। কি দিয়েছিল? একটা রোগ দিয়েছিল। এমন রোগ দিয়েছে, তার শরীরে এমন রোগ বাসা বেঁধেছে, শরীর ঘায়ে একদম পরিপূর্ণ হয়ে গিয়েছে, কোনো জায়গা বাদ নাই। হৃৎপিণ্ড এবং মুখের জিহ্বা এই দুইটা জিনিস বাদে সব জায়গাতে ঘাও ছড়িয়ে পড়েছে। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রত্যেকটা শরীরের অঙ্গ প্রত্যঙ্গে ঘা দেখা দিয়েছে। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের গোটা শরীরের মধ্যে যখন ঘা দেখা দিয়েছে, এবার আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম তার জিহ্বা পর্যন্ত যখন ঘা পুষে গিয়েছে, কোথায়? জিহ্বা, গোটা শরীর ঘা, একদম জর্জরিত। তাকে এই ঘা দেখে তার সম্প্রদায়ের লোকেরা তাকে তার জঙ্গলে রেখে এসেছে। তার আত্মীয় স্বজন সবাই তার কাছ থেকে দূরে সরে চলে গেছে, কেউ তার কাছে নাই। তার একমাত্র বিবি রহিমা, তার নাম কি নাম? রহিমা। এই রহিমাই শুধু তার কাছে ছিল, তাছাড়া সবাই তার কাছ থেকে সরে চলে গেছে, কেউ তার কাছে থাকে নাই। হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের গায়ে যখন ঘা দেখা দিল, ঘা দেখা দিতে দিতে তার জিহ্বা পর্যন্ত ঘা চলে গেছে। তার জিহ্বা পর্যন্ত যাওয়ার পরে তার কোনো অভিযোগ নাই। সে শুধু আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দিয়ে বলেছেন, রব্বুল আলামিন, আমাকে তুমি এমন অসুস্থতা দিয়েছো, আমার কোনো অভিযোগ নাই। আমার শরীরে যে ঘা দিয়েছে, এই ঘা শরীরে বইতে বইতে জিহ্বা পর্যন্ত পৌঁছে গেছে। রব্বুল আলামিন, আমি তোমার নাম নিতে পারতেছি না আল্লাহ। আয় আল্লাহ, কিছু না হলেও তুমি আমার এই জিহ্বার অসুস্থতা থেকে তুমি আমাকে হেফাজত করো এবং তোমার নামটা যেন নিতে পারি, এই জন্য তুমি আমাকে পরিত্রাণ দাও। রব্বুল আলামিন, ও মালিক, জিহ্বার ঘায়ের কারণে আমি তোমার কাছে তোমার জিকির করতে পারতেছি না, তোমাকে ডাকতে পারতেছি না। আল্লাহ, তুমি আমার ঘা দিয়েছো, কোনো সমস্যা নাই। রব্বুল আলামিন, তুমি আমার ঘাটাকে সুস্থ করে দাও। আইয়ুব আলাইহিস সালামের এই আর্তনাদ দেখে আল্লাহ রাব্বুল আলামিনের আরশে আযমে জোশ লেগে গেছে। এবার আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে এটা জানিয়ে দিয়েছেন, ওয়া আইয়ুবা ইয নাদা রাব্বাহু আন্নী মাসসানিয়াদ-দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেছেন। এবার আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়া কবুল করে আল্লাহ জিবরাইল আমিনকে ডাক দিয়ে বললেন, ও জিবরাইল, তুমি ওহী নিয়ে যাও আমার বন্ধু আইয়ুবের কাছে। আল্লাহ এটা কোরআনে জানিয়ে দিয়েছেন, উরকুদু বিরিজলিকা হাদা মুগতাসালুম বারিদুন ওয়া শারাব। বলুন আল্লাহু আকবার। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে যায় বলো, হে আইয়ুব, আপনার পা দিয়ে আপনি জমিনে চাপ দিন। কি দিন? চাপ দিন। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম তার নিজের পা দিয়ে যখন জমিনে চাপ দিল, আল্লাহর কুদরতিতে আল্লাহ রাব্বুল আলামিন একটা ঝর্ণার ব্যবস্থা করে দিয়েছিলেন। এবার আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই ঝর্ণা থেকে পানি নিজে খেয়েছেন এবং শরীরে গোসল করেছেন, লাগিয়েছেন। সেই পানি পান করা মাত্রই এবং ওই পানি দিয়ে গোসল করা মাত্রই আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের শরীরের সমস্ত ঘাগুলো আল্লাহ মাফ করে দিয়েছিলেন। এটা আল্লাহ জানিয়ে দিয়েছেন, ফাস্তাজাবনা লাহু ফাকাশাফনা মা বিহি মিন দুররিন ওয়া আতাইনাহু আহলাহু ওয়া মিথলাহুম মাআহুম রাহমাতাম মিন ইনদিনা ওয়া যিকরা লিল আবিদিন। বলুন আল্লাহু আকবার। এবার আল্লাহ জানিয়েছেন আমার আইয়ুবকে তার পূর্বের যত ক্ষমতা, যত সন্তান, যত অর্থ সম্পদ যা আছে সব কিছু আমি আল্লাহ আইয়ুবকে আগের মতো দিয়ে দিয়েছি। বলুন সুবহানাল্লাহ। তাহলে কয়টা গুণের কথা বলছি, শেষ করব কয়টা গুণের কথা?
চারটা। এক নাম্বার কি? ঈমান। দ্বিতীয় নাম্বার কি? আমিলুস সলিহ। তৃতীয় নাম্বার কি? সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ। চতুর্থ নাম্বার কি বললাম? ধৈর্য। অনেক বড় বিশ্লেষণ ছিল, সময় কম। তাহলে এই চারটা গুণ আমাদের মধ্যে থাকা দরকার, আছে না নাই? আছে তো? এই চারটা গুণ যদি আপনার মধ্যে থাকে তাহলে আপনি বুঝবেন আল্লাহর কথায় আপনি ক্ষতি থেকে মুক্ত আছেন। আর এই চারটা গুণ যদি আপনার মধ্যে না থাকে তাহলে নিজেই নিজেকে প্রশ্ন করুন, আল্লাহর কথা অনুযায়ী আপনি কি ক্ষতির মধ্যে আছেন? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে এই চারটি গুণ অর্জন করার তৌফিক দান করুন। বলুন আমিন।